বন্ধুরা, আজ আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজ এই হালকা হালকা শীতে আমি বানাবো ধনেপাতা দিয়ে একটি অসাধারণ রেসিপি। আমি আজকে বানাবো ধনেপাতার লুচি। তার জন্য আমি নিয়েছি, দেখতে পাচ্ছেন, ধনেপাতা, কাঁচা লঙ্কা, রসুন একটা গোটা, আর হাফ ইঞ্চ মতো আদা। লঙ্কাটা আপনারা যেরকম ঝাল খান সেটা বুঝে দেবেন। এবার ধনেপাতাটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি ধনেপাতা, আদা, কাঁচা লঙ্কা, রসুনটা দিয়ে প্রথমে আগে পেস্ট তৈরি করে নেব। বন্ধুরা, ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা আর রসুন দিয়ে পেস্টটা আমি রেডি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন আপনারা। এবার আমি একটা গামলার মধ্যে সমপরিমাণ আটা আর ময়দা নিয়েছি। এবার এটা ভালো করে ময়াম দিয়ে নেব। প্রথমে আমি দিচ্ছি আন্দাজ মতন লবণ, তারপরে দিচ্ছি হাফ চামচ চিনি, এবার দিয়ে দেব সাদা তেল বেশ খানিকটা পরিমাণে। এবার সবগুলো দিয়ে ভালো করে মেখে নেব শুকনো অবস্থায়, যাতে আটা আর ময়দাটার মধ্যে ভালো করে ময়াম হয়ে যায়। বেশ খানিকক্ষণ এটা ভালো করে শুকনো অবস্থায় মেখে নিচ্ছি। এই যে ধনেপাতার পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটা এবার এর মধ্যে মিশিয়ে নেব। এবার এটা মিশিয়ে ভালো করে আটা ময়দাটা ধনেপাতার পেস্টটার সাথে ভালো করে আগে প্রথমে মেখে নেব। দরকার হলে তারপরে আমি জল ব্যবহার করব, আর না হলে এটাতেই যদি হয়ে যায় তাহলে এটাই দিয়েই মেখে নেব। ধনেপাতা আর ময়দা আটা দিয়ে যেটা আমি ডোটা তৈরি করেছি সেটা পুরো রেডি হয়ে গেছে। এবার রেডি হয়ে যাওয়ার পর বেশ কিছুক্ষণ একটু ঢাকা অবস্থায় রেখে দেব, আধ ঘন্টা মতন। আধ ঘন্টা হয়ে গেছে। এবার আমি এটা লেচি কেটে লুচির আকারে বেলে নেব। লেচিগুলো সব কাটা হয়ে গেছে। এবার এগুলো অল্প ময়দা ছড়িয়ে লুচির আকারে বেলে নিচ্ছি। সব লুচিগুলো বেলা হয়ে গেছে, এবার ভাজবার পালা। গ্যাস অন করে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলেই লুচিগুলো এবার কড়াইতে ছাড়ব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি লুচিগুলো ছাড়ছি একে একে। দেখুন বন্ধুরা, কি সুন্দর লুচিগুলো আস্তে আস্তে তেলের মধ্যে ভাজা হয়ে যাচ্ছে। এবার আমি এক পিঠ ভাজা হয়ে গেছে, এটাকে এবার আস্তে করে উল্টে নেব। দু পিঠই ভাজা হয়ে গেছে। এবার এটাকে তুলে একটু তেলটা ঝেড়ে নেব, যে তেলটার লুচির গায়ে না লেগে থাকে। এবার আরেকটাও এর মধ্যে ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। দেখুন কি সুন্দর ফুলে উঠেছে লুচিটা, দেখেই যেন কেমন লোভ হচ্ছে। এক এক করে এভাবে সব লুচিগুলো ভেজে নেব। এইভাবেই রেডি হয়ে গেল আমার ধনেপাতার লুচি। দেখতে পাচ্ছেন, অল্প অল্প ঠান্ডার রাতে অসাধারণ লাগে খেতে। সঙ্গে যদি কচুরির তরকারি, কুমড়ো, বাদাম দিয়ে থাকে তাহলে তো কথাই নেই। আমার রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, আবার দেখা হবে এরকমই কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা।